11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য বিশাল সুখবর দিল অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখানে মহার্ঘ ভাতার বিষয়ে তিনি চূড়ান্ত আপডেট জানিয়ে দিলেন। আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতার চূড়ান্ত আপডেট নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি স্পষ্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মহার্ঘ ভাতার বিষয়ে চূড়ান্ত আপডেট জানিয়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করেছেন এবং বলেছেন আগামী 14 এপ্রিল 2025 পহেলা বৈশাখের দিনই মহার্ঘ ভাতার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখানে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা সকল এ টু জেড তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে সম্মতি প্রদান করেছেন। তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন এবং সফর শেষ হয়ে তিনি যখন বাংলাদেশে আসবেন এ বিষয়ে অর্থ উপদেষ্টাকে নিয়ে একান্ত বৈঠক করবেন এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা কবে প্রদান করা হবে এ বিষয়ে তিনি চূড়ান্ত আপডেট সোশ্যাল মিডিয়ায় এবং সাংবাদিকদেরকে জানানোর চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা সংক্রান্ত লেটেস্ট আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মহার্ঘ ভাতার বিষয়ে চূড়ান্ত আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। তো আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সার্ভিস রুলস, এখানে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকার মহার্ঘ ভাতা প্রদান করছে কবে এ বিষয়ে বিস্তারিত আপডেট এই ওয়েবসাইটে আপনারা প্রতিনিয়ত পাবেন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভিস রুলস সরকারি গেজেট পরিপত্র অধ্যাদেশ বিধি রুলস, এখানে এই যে নিউজটি করা হয়েছে এখানে হেডলাইন করা হয়েছে মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। দেখতে পাচ্ছেন আমরা মার্কিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সরকার কবে প্রদান করছে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যে তথ্য প্রদান করলেন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক টকশোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানোর পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে বলে জানান। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকার কি পে স্কেল দিতে পারবে না? না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার প্রদান করবে। তবে আমরা মহার্ঘ ভাতার বিষয়টি দেখছি কিছু করতে পারি কিনা এমন আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মেলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশাও প্রকাশ করেন। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেন এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এ ব্যাপারে কিছু স্পষ্ট করেননি তিনি। তবে এখানে নিচে যে তথ্যটি রয়েছে, বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে অন্তর্বর্তী সরকার। এখানে সর্বপ্রথম 14 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে 20 এবং সর্বোচ্চ 25 এখানে মহার্ঘ ভাতা দিবে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। এখানে এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত তথ্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 7 সদস্য বিশিষ্ট মহার্ঘ কমিটি গঠন করা হয়েছিল এবং মহার্ঘ কমিটির সুপারিশ অনুযায়ী এখানে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছিল। মহার্ঘ ভাতা দিতে সরকারের সমস্যাটা কোথায় এটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, মহার্ঘ ভাতা দিতে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের দুরবস্থা লাগবে। মহার্ঘ ভাতা দিতে সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ঘ ভাতা দিতে এগিয়ে আসতে গিয়েও পিছিয়ে যায়। তাছাড়া বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিগণ মহার্ঘ ভাতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমন আশঙ্কা করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অর্থনীতিবিদগণ মহার্ঘ ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নয়, বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপর চাপ পড়তে পারে এরকম বিরূপ মন্তব্য করেছেন অনেকে। তবে সকল জল্পনা কল্পনা শেষে আগামী পহেলা বৈশাখের দিনে হয়তোবা মহার্ঘ ভাতার বিষয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আমরা এ বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ থাকবে।